গাইস, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব লোভনীয় স্বাদে কলিজা ভুনার রেসিপি। আপনারা দেখতেই পারছেন আমি এখানে 1.5 কেজি কলিজা নিয়েছি। দেন এটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আর কুকিং উইথ ইয়াসমিন মানেই তো সিম্পল রেসিপি, তাই না? কে কে কলিজা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, একটু ভয়েসটা আমার চেঞ্জ লাগতে পারে। এই তো আমি কলিজাটা খুব ভালোভাবে ধুয়ে নিলাম, আপনারা দেখতেই পারছেন পানি ঝরিয়ে নিয়েছি। দেন চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়েছি আর কলিজাটা এর মধ্যে দিয়ে দিলাম। কলিজাটার মধ্যে অনেক ময়লা থাকে, এটা গরম পানি দিয়ে একটু ভাপিয়ে নিলে সবগুলো ময়লা বের হয়ে যায়। আপনারা দেখতেই পারছেন অলরেডি সবগুলো ময়লা কলিজা থেকে বের হয়ে গিয়েছে। কলিজাগুলো এখন আমি পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পারছেন কে কে কলিজা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। এ পর্যায়ে আমার অলমোস্ট কলিজাগুলো উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দেন দিয়ে দিলাম দারুচিনি, তেজপাতা, দিয়ে দিলাম 1.5 কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম লবণ। লবণটা দিলে পেঁয়াজের কালারটা তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়। সামান্য একটু ভেজে নিয়েছি। দেন দিয়ে দিলাম 4 টেবিল চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। দিয়ে দিলাম 3 টেবিল চামচ আদা রসুন পেস্ট একসঙ্গে। দেন দিয়ে সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর পর্যায়ে অ্যাড করে দিলাম একটা টমেটো কুচি। দেন মশলাটা আবার খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেন তেলটা যখন উপরে উঠে গিয়েছে এ পর্যায়ে আমি আগে থেকে পরিষ্কার করা কলিজাটা ঢেলে দিলাম। দেন এ পর্যায়ে খুব ভালোভাবে সময় নিয়ে মশলার সঙ্গে কলিজাটা কষিয়ে নিতে হবে। এই কাজটা অবশ্যই সময় নিয়ে করতে হবে। গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন ভালোভাবে কষানো হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করে দিব ভাজা জিরের গুঁড়ো 1.5 চামচ, গরম মশলার গুঁড়ো 1.5 চামচ। দেন আবারও খুব ভালোভাবে কষিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন কষাতে কষাতে কলিজার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আর কলিজাটাও আমার মশলার সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। দেন ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি 35 মিনিট পর। গাইস, দেখতে পারছেন অলমোস্ট আমার তরকারিটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে একটু কষিয়ে ঝোলটা আর একটু টেনে আসলে এ পর্যায়ে নামিয়ে এটা আমি পরিবেশন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন গাইস কলিজাটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আজকের মতো এখানেই, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।